ডিয়ার লার্নার্স, আমি এখন আলোচনা করব ভি ভার্বের কিছু লেসন নিয়ে। অর্থাৎ আপনার ডো ভার্বের লেসন সবাই আলোচনা করে, বইও আলোচনা করে, আবার আমিও বেশিরভাগ আলোচনা করি। তবে ডো ভার্বের যেরকম কথা, ভি ভার্বের সেরকম কথা কিন্তু কম কোনোটাতে নাই। একটা জিনিস, ভি ভার্ব বলতে আপনারা অনেক জায়গায় দেখেন যে কোথাও অ্যামিজার কোনো সেন্টেন্সের সাথে নাই, আবার কোনো সেন্টেন্সের সাথে আছে, আবার যেটার সাথে নাই সেটা হচ্ছে ডো ভার্ব, আবার যেটার সাথে আছে অ্যামিজার সেটা বুঝতে হবে ভি ভার্ব। আর ওয়াজ ওয়ারও যদি থাকে, যেটার সাথে ওয়াজ ওয়ার নাই সেটা হচ্ছে ডো ভার্ব, আর যেটার সাথে ওয়াজ ওয়ার আছে সেটা হচ্ছে ভি ভার্ব, আর যেটার সাথে হ্যাভ বিন হ্যাজ বিন আছে সেটা হচ্ছে ভি ভার্ব, আর যেগুলির সাথে হ্যাজ বিন নাই বা হ্যাভ বিন নাই সেগুলি হচ্ছে ডো ভার্ব। খুব ইজি কথায় আমি বুঝে দিলাম। এখন ভি ভার্ব দিয়ে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কোন কোন ওয়ার্ডগুলি প্র্যাকটিস করবেন। এখন তো আপনি ওই আমি যে এর আগের ক্লাসে বলছি, যেমন আপনারা 10টা পার্সন দিয়ে প্র্যাকটিস করবেন, আই, উই, ইউ, হি, শি, দে, এভরিওয়ান, এইভাবে 10টা পার্সন দেওয়া এরকম 10টা বাক্য তৈরি করবেন। যেমন কিভাবে তৈরি করবেন, যেমন আই এম অ্যাট হোম, হ্যাঁ আমি বাসায় আছি, এই একটা তৈরি করবেন। এটা দিয়ে 10টা পার্সন দিয়ে পড়বেন। আই এম অ্যাট হোম, আমি বাসায় আছি। উই আর অ্যাট হোম, আমরা বাসায় আছি। ইউ আর অ্যাট হোম, তুমি বাসায় আছো। ইউ আর অ্যাট হোম, তোমরা বাসায় আছো। হি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। শি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। করিম ইজ অ্যাট হোম, করিম বাসায় আছে। ইউর সান ইজ অ্যাট হোম, তোমার ছেলে বাসায় আছে। দে আর অ্যাট হোম, তারা বাসায় আছে। এভরিওয়ান ইজ অ্যাট হোম, প্রত্যেকে বাসায় আসছে। ওয়ান ইজ অ্যাট হোম, একজন বাসায় আছে। এইভাবে আপনি লাস্ট পর্যন্ত 10টা সেন্টেন্স পড়তে যদি আপনার 10 মিনিট প্রথম লাগে, লাস্ট টাইম আপনি 5 মিনিটে যখন অর্ধেক টাইম যখন আপনি সেভ করতে পারবেন তখন আপনি পড়া শেষ করে দেবেন। পরে দিয়ে আবার এটাকে নেগেটিভ তৈরি করবেন। যেমন আই এম নট অ্যাট হোম, আমি বাসায় নাই। উই আর নট অ্যাট হোম, আমরা বাসায় নাই। ইউ আর নট অ্যাট হোম, তুমি বাসায় নাই। ইউ আর নট অ্যাট হোম, তোমরা বাসায় নাই। হি ইজ নট অ্যাট হোম, সে বাসায় নাই। শি ইজ নট অ্যাট হোম, সে বাসায় নাই। করিম ইজ নট অ্যাট হোম, করিম বাসায় নাই। ইউর সান ইজ নট অ্যাট হোম, তোমার ছেলে বাসায় নাই। দে আর নট অ্যাট হোম, তারা বাসায় নাই। অল আর নট অ্যাট হোম, হ্যাঁ সবাই বাসায় নেই। এভরিওয়ান ইজ নট অ্যাট হোম, প্রত্যেকে বাসায় নেই। ওয়ান ইজ নট অ্যাট হোম, একজন বাসায় নেই। এইভাবে আবার নেগেটিভতে 10টা সেন্টেন্সকে 5 বার পর্যন্ত পড়বেন। ফার্স্ট টাইমে যতটুকু সময় লাগছে, লাস্টে যখন 50% সময় সেভ হয়ে যাবে, মনে করবেন যে আপনার ডেভেলপ হয়েছে, এটা পড়া ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে এইভাবে আবার কতক্ষণ রেস্ট নিয়ে আবার কিছু সেন্টেন্স তৈরি করবেন। ওই সেন্টেন্সগুলি তৈরি করে আবারও প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন, এই যেমন আমরা ডো ভার্ব দিয়ে আগে ডাবল সেন্টেন্সগুলি প্র্যাকটিস করা বুঝাইছি। যেমন সে যেতে প্রস্তুত না, এই যে সে যেতে প্রস্তুত কথাটা কিন্তু ডো ভার্ব না, এখানে প্রস্তুত করার কথা হইলে ডো ভার্ব হইতো। তো সে যেতে প্রস্তুত না, হি ইজ নট রেডি টু গো। হি ইজ নট রেডি টু গো, সে যেতে প্রস্তুত না। আর অ্যাফার্মেটিভ হবে হি ইজ রেডি টু গো, সে যেতে প্রস্তুত। এইভাবে পড়বেন, হি ইজ রেডি টু গো, সে যেতে প্রস্তুত। উই আর রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত। ইউ আর রেডি টু গো, তুমি যেতে প্রস্তুত। ইউ আর রেডি টু গো, তোমরা যেতে প্রস্তুত। হি ইজ রেডি টু গো, সে যেতে প্রস্তুত। শি ইজ রেডি টু গো, সে যেতে প্রস্তুত। করিম ইজ রেডি টু গো, করিম যেতে প্রস্তুত। দে আর রেডি টু গো, তারা যেতে প্রস্তুত। অল আর রেডি টু গো, সবাই যেতে প্রস্তুত। এইভাবে 10টা পার্সন দিয়ে অ্যাফার্মেটিভ পড়বেন, 10টা সেন্টেন্স। আবার এটাকে এরকম 10টা সেন্টেন্স তৈরি করে নেগেটিভ পড়বেন। যেমন আই এম নট রেডি টু গো, আমি যেতে প্রস্তুত না। উই আর নট রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত না। ইউ আর নট রেডি টু গো, তুমি যেতে প্রস্তুত না। ইউ আর নট রেডি টু গো, তোমরা যেতে প্রস্তুত না। হি ইজ নট রেডি টু গো, সে যেতে প্রস্তুত না। শি ইজ নট রেডি টু গো, সে যেতে প্রস্তুত না। করিম ইজ নট রেডি টু গো, করিম যেতে প্রস্তুত না। ইউর সান ইজ নট রেডি টু গো, তোমার ছেলে যেতে প্রস্তুত না। এইভাবে 10টা সেন্টেন্স দিয়ে, 10টা পার্সন দিয়ে 10টা সেন্টেন্সকে আবার প্র্যাকটিস করবেন খুব দ্রুত। আমি তো একটু আস্তে বলি, কারণ আমার তো সারাদিন ক্লাস নিচ্ছি, কাজ করছি, এখন আবার ভিডিও করতেছি, মানে একটা প্রেশার আছে। হ্যাঁ, তারপরে কম্পিউটারে বসি, সব কিছু নিজেকেই করতে হয়। তো এই জন্য কি করতে হয়, আমার ফ্লুয়েন্সিটা যখন সকালে শুরু করি তখন ফ্লুয়েন্সিটা 100%-এর থেকে 200% থাকে, আর যখন রাত্রে শুরু করি এটা 100 থেকে 50%-এ চলে আসে, কারণ বডির এনার্জিটা তো একটু কমে আসে হ্যাঁ রাতের দিকে। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, ভি ভার্বের একটা
লেসনে আছে, আমার ওই পোস্টে পাবেন, যেই পোস্টের মধ্যে লেখা আছে যে কেন আমার কাছে ইংলিশ শিখবেন, ওগুলিও আপনি বি ভার্বের লেসনের মধ্যে পাবেন। এখন এই ডু ভার্ব এবং এই বি ভার্ব আলাদা আলাদা যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে ডু ভার্বটা কোথায় হবে, বি ভার্বটা কোথায় হবে, তার জন্য আমি আলাদা আরেকটা ক্লাস নেব। ওই ক্লাসটা আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের কাছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর